বাড়ি কুষ্টিয়া, কুষ্টিয়া জেলা ছেউড়িয়া, কুষ্টিয়া কুমারখালী ছেউড়িয়ায় বাড়ি, চাপড়া ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ শিপন। এবং আমাদের কুষ্টিয়ায় অনেকেই ঘুরতে আসে আমাদের লালন সাইজির মাজার দেখতে, এবং কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা খাইতে আসে, এবং কুষ্টিয়ায় অনেকে আসে ঘুরে ঘুরে দেখতে, রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে যায়। এবং আমাদের নিয়ে যারা ঘুরে তারা মনে কাছে ভালো লাগে, তারা সবাই ঘুরতে আসে। এটাই আমাদের কাছে আনন্দিত, কারণ আপনারা আমাদের এখানে আসেন, আপনারা সবাই আমাদের অতিথি, এবং আমরা মনে করি আপনারা আমাদের মেহমান, পর কেউ না, সবাই আমাদের আপন। আমরা এটাই ভাবি, এবং আমরা মনে করি যে আমাদের কুষ্টিয়া যারা আছে, যারা রিক্সায় ঘুরে ঘুরতে পছন্দ করে, সবাইকে আমরা মনে করি সবাই আমরা আপন, কেউ পর নয়। কি আমরা সবসময়ের জন্য কুষ্টিয়া মানুষ পরের মানুষ নয়, দূরের মানুষকে সবাই আমরা আপন করে নিতে চাই, আপন করে নিই, যাতে কেউ হয়রানির শিকার না হয়। এবং কাউকে ভাই ভাবি, কাউকে ছেলে ভাবি, কাউকে ভাসতে ভাবি, এবং যারা মা বোন আছে কাউকে বোন ভাবি, কাউকে ভাবি ভাবি, যাতে কেউ কখনো আমাদেরকে খারাপ আচরণ যাতে না করে, যাতে কেউ একথা বলতে না পারে কুষ্টিয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক এরা খারাপ আচরণ করে, এটা যে কেউ না বলতে পারে, এটাই আমাদের চাপ। পৌঁছালেন? আমি একসময় হোটেলে চাকরি করতাম, হোটেল রেস্টুরেন্টে। আমি একসময় দীর্ঘত 5 বছর ঢাকা চাকরি করছি। ওইখান থেকে যে কোনো কারণবশত আমি কুষ্টিয়া জেলায় আসলাম। একটা গেঞ্জি সেরা লুঙ্গি নিয়ে আমি কুষ্টিয়া ঢাকা থেকে রওনা হয়েছিলাম। জেনেভা থেকে আমার বাড়িতে বেশিরভাগ খুবই কম থাকতাম, এবং এখানে যখন কুষ্টিয়া আসলাম হোটেল চলে আসে, হোটেলে চাকরি নিলাম, 300 টাকা হাজিরা তখন, 2008 সালের কথা। তো যাই হোক, আমি তখন বাড়িতে ঠিকমতো টাকা পয়সা দিতাম না, বাড়ি কোনো খোঁজ খবর দিতাম না, এবং আমি সবসময় একটা প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা ছিলাম যে একটাই, যে আমার বাবা মা অনেক গরিব মানুষ, হয় তারা আমাকে প্রতিষ্ঠিত হয়তো তারা করে দিতে পারবে না, এবং তাদের পক্ষে সম্ভবও না। তাই এটা ভেবে কিন্তু আমি কখনো বাড়িতে খবর রাখতাম না, বাড়িতে টাকা পয়সা দিতাম না। এবং বিগত যখন 10 বছর হোটেলে চাকরি করতে লাগলাম, তখন আমি কিছু টাকা প্রতিষ্ঠিত মালিক হতে পারলাম। তো আমার হোটেল মালিকটা অনেক ভালো ছিল। তো উনি আমাকে বললো যে সেউড়ে একটা জায়গা বিক্রি আছে, তুমি কিনবা, যদি কেনো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। তো বললাম ঠিক আছে, যদি আপনি হেল্প করতে পারেন তুমি করেন। তো উনি আমাকে বললো যে 1 লাখ টাকা জায়গার দাম, রেস্টিমেশন 1 লাখ টাকা পড়বে, 4.5 শতক জায়গা, যদি আপনি কেনেন তাহলে আমি কথা বলবো। তো বললাম ঠিক আছে কেন। উনি আমাকে এখানে প্রতিষ্ঠিত করে দেয়, এবং ওনার হাত ধরে আমি এখানে বিয়ে শাদী করে এখানে জীবনযাপন করি। তো এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো, অনেক সুখী শান্তিতে আছি, এবং কষ্টে থাকলেও অনেক ভালো আছি। মামা, আপনার প্রিয় গান কি? আমার প্রিয় গান লালনের গান। কোন গানটা মামা? জাত গেল। जात गैलो बोले जात गैलो बोले जात गैलो